এই শীতের সিজনে পালং শাকের পাকোড়া এটা তো কোনোভাবে মিস করা যাবে না। যাই হোক এখানে কিছু পালং শাক কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, সাথে কিছু ধনেপাতা, কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি, সাথে একটা লেবু সুন্দর করে রস করে দিয়ে দিলাম। রসুন পেঁয়াজের পেস্টটাও এখন দিয়ে দিলাম, সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, সাথে এখন আগে থেকেই সিদ্ধ করে নেওয়া আলুটাও দিয়ে দিলাম, সাথে আস্ত কিছু জিরা দিয়ে দিলাম। আর সর্বশেষে যেটা দিলাম সেটা হলো বেসন দিয়ে মনে হলো না সব কিছু এখানে মাখানো যাবে না, তাই একটা বড় বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে সব কিছু মাখিয়ে নিব। এখানে কোনো পানি এক্সট্রা ইউজ করতে হবে না, শাক থেকে একটা পানি আসবে, সেটা দিয়ে মোটামুটি ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে। যাই হোক অলমোস্ট আমার মাখানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি এখন আগের আবার বোলেই মধ্যেই নিয়ে নিব। সুন্দর করে চটকে চটকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যাই হোক এদিকে আমার ব্যাটারটা অলরেডি রেডি। দেন আমি এটা এখন তুলে নিলাম আবার আগের বোলের মধ্যেই নিয়ে, এখন এটা আমি ভাজি করে নিব। আর শীতের সন্ধ্যায় গরম গরম এই পালং শাকের পাকোড়া, উফ কি আর বলবো, টেস্টি তো অন্যরকম। যাই হোক এখানে তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে এখন আমি হাত দিয়ে ছোটো ছোটো সাইজ করে পাকোড়াগুলো দিয়ে দিলাম। সবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে এক পাশটা হয়ে গেছে, তার এক পাশটা উল্টে দিলাম। একদম গোল্ডেন কালার করে ভাজা ভাজা করে তুলে নিব। গরম গরম শীতের সন্ধ্যায় আর কিছুই লাগবে না, জাস্ট এই পাকোড়াটা থাকলে। আর এইভাবে যদি পালং শাকের পাকোড়া বানিয়ে খান, খেতে তো খুবই দুর্দান্ত হবে। সাথে আর কয়েকটা পাকোড়া আমি দিয়ে দিলাম, দিয়ে এক পাশটা হয়ে গেছে, তাই আমি এখন আর পাশটা উল্টে দিব। আর কে কে পালং শাকের পাকোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। শীতের সন্ধ্যায় একটু মুচমুচে গরম কিছু না হলে তো আসলে চলে না। তো যাই হোক এদিকে আমার পাকোড়াগুলো সবগুলো ভাজি করা অলমোস্ট রেডি, সাথে একটু টমেটো সস নিয়ে বসে গেলাম খেতে। তো আজকের পাকোড়াগুলো কেমন